রাজশাহীতে দুর্বৃত্তের হামলায় নিহত কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মাসুদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে চলছে শোকের মাতম। অঝরে কাঁদছেন মা তাসেনুর বেগম। পাশে 7 দিনের শিশু সন্তান কোলে নিস্তব্ধ বসে আছেন স্ত্রী বিউটি আরা খাতুন। আব্দুল্লাহ আল মাসুদ আমার খুব স্নেহের ছোট ভাই। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। আমরা জানি যে রাজশাহীতে বিশ্ববিদ্যালয় শাখাতে তিনি ছাত্রলীগের কর্মী হিসেবে ছিলেন। এই ছাত্রলীগ করার অপরাধে 29 এপ্রিল 14 তাকে নৃশংসভাবে তার একটি পা কেটে নেয়, হাত কেটে নেয়, 4টি হাত পা সম্পূর্ণ রগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, মাথায় অসংখ্য কোপ। আমরা বারবার বলেছি বড় ভাই হিসেবে যে তুমি দেখো মাসুদ, তুমি পঙ্গু হয়ে গেলে, আর তোমার কিছু করা থাকে না। রাজনৈতিকভাবে তুমি সরে যাওয়ার তোমার তো কিছু নাই জীবনে। তুমি চাকরির জন্য পড়াশোনা করো, চাকরির জন্য তদবির করো। সোমবার উপজেলার শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট এলাকায় আল মাসুদের বাড়িতে গিয়ে এমন চিত্র দেখা যায়। এলাকাবাসী বলছেন, ছেলে হিসেবে খুব ভালো ছিলেন মাসুদ। বাড়িতে এলে সবার সঙ্গে মিলেমিশে থাকতেন। এই আমাদের এলাকাতে বেড়ে উঠেছেন তিনি। মিশুক প্রকৃতির, অনেক তরুণদের সাথে তিনি দেশ এবং রাজনীতি নিয়ে কথা বলতো। একটা সুন্দর পরিচ্ছন্ন মন ছিল তার। মাসুদের ভাই আয়াতুল্লাহ বেহেস্তি জাগো নিউজকে বলেন, 2014 সালের 29 এপ্রিল সকালে ক্লাসে যাওয়ার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে হামলার শিকার হন আব্দুল্লাহ আল মাসুদ। এ সময় মাসুদের ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন করা হয়। বাঁ পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেটে দেওয়া হয়েছিল তার হাতের রগ। ওই হামলায় পা হারিয়ে মাসুদ একটি প্লাস্টিকের পা লাগিয়ে চলাচল করতেন। সে সময় থেকে রাজনীতি ছেড়ে দিয়েছিলেন আমার ভাই। বিয়ের পরে এই 4-5 দিন হলো সন্তান হলো, সিজার করে সন্তান হলো। তো সেই দেশের অবস্থা খারাপ হওয়াতে সে 2 মাস কিন্তু বেতন পায়নি। বেতন 2 মাস ধরে যেহেতু পায়নি, তার কাছে পয়সাও ছিল না, সিজার করারও টাকা ছিল না। আমি এখন জানলাম যে বুয়ার ওখানে এবং তার কলিগ দিয়ে টাকা ধার নিয়েছিল, 25,000 টাকা। আর কিছু টাকা ধার নিয়ে তার বউয়ের সিজারের ব্যবস্থা করে, বাচ্চাটা হয়। এই বাচ্চা ভূমিষ্ঠ 3-4 দিন হলো, 4 দিন হলো। সে কিন্তু আর মেয়ের অসুস্থ এবং তার বউ অসুস্থ, সিজার যেহেতু করেছে। তো এই অসুস্থের জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে একটা ওষুধ কিনতে বলেছিল। ওষুধ কেনার ওখানেই আপনার তাকে অ্যাটাক করে এবং তাকে বেধড়ক মেরে ফেলে। 7 সেপ্টেম্বর স্ত্রীর জন্য ওষুধ কিনতে বের হয়েছিলেন মাসুদ। এ সময় বিনোদপুরে তার অন্য পা ভেঙে দেয় দুর্বৃত্তরা। তিনি আরো বলেন, আমার পঙ্গু ভাইকে অমানবিকভাবে মারা হয়েছে। মৃত্যুর আগ মুহূর্তে 1 গ্লাস পানি চেয়েছিলেন আমার ভাই, কিন্তু তাও দেওয়া হয়নি তাকে। এ কেমন অমানবিকতা! তার একটা পা কেটে ফেলে দিয়েছে, বিচ্ছিন্ন করে দিয়েছে, যেটা আপনারা সামাজিক যোগাযোগ হয়তো দেখেছেন। তারপরও মাসুদ ভাই জীবনে বেঁচে থাকলেও সেটা হচ্ছে তার একটা জীবন্ত লাশ হিসেবে সে চলাফেরা করেছে। তার স্ত্রীর সহযোগিতা বা ছোটো ভাইদের সহযোগিতা নিয়ে অনেকদিন হুইলচেয়ার তারকে আমরা নিয়ে গেছি, অনেক সময় দেখা গেছে, ছোটো ভাই নিয়ে গেছে। সেই মানুষটা কী হলো, এতদিন থাকার পর রাজনীতিতে প্রায় 10 বছর থেকে তার কোনো ছিল না, ছিটা ওটা ছিল না রাজনীতিভাবে। তারপরও শেষ রক্ষাটুকু হলো না। তার মেয়ে হয়েছিল গত 3 তারিখে সম্ভবত। 3 তারিখে মেয়ে হওয়ার পরে তার স্ত্রীর জন্য কিছু ওষুধ এবং বাচ্চার জন্য কিছু খাবার দাবার কিনে বাসার পথে ফিরছিল, তখনই দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়। মাসুদের স্ত্রী বিউটি আরা খাতুন বলেন, আমার স্বামী 2014 সালের আগে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকলেও বর্তমানে তিনি রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতেন না। কারণ সে এক কথায় বলা যায় অচল মানুষ, নিজে চলাফেরা করতে পারেন না। এমনকি তার প্যান্টের জিপার আমাকে লাগিয়ে দিতে হয়। এমন পঙ্গু মানুষকে যারা হত্যা করেছে, আমাকে যারা নিঃস্ব করেছে, আমি তাদের বিচার চাই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।